নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। আপনি যাকেই মানেন না করেন, তিনি আপনাকে কি উপদেশ দিতে চান দেখে নেব। আর এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। হেল্পফুল পিপল। আমি দেখছি যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা, আপনি যাকেই মানেন না কেন, তিনি আপনাকে বলতে চাইছেন, জানাতে চাইছেন আপনার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা হেল্পফুল হবেন আপনার জন্য। ঠিক আছে, আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না সম্পূর্ণরূপে তার সমাধান করা, আপনার আশেপাশে এমন অনেক মানুষজন পাবেন যারা আপনাকে সাহায্য করবে। এখনো যদি না পেয়ে থাকেন, অবশ্যই পাবেন এমন মানুষজন যারা আপনাকে সাহায্য করবে সেই সমস্যা থেকে বেরোতে বা আপনার লক্ষ্যে পৌঁছাতে, বা আপনি যেই পরিস্থিতিতেই আছেন না কেন সেই পরিস্থিতি থেকে আপনাকে বের করে নিয়ে যেতে এবং ভালোভাবে একটা জায়গায় পৌঁছাতে, আপনার সমস্যার সমাধান পেতে। আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে, সেরকম একটা পসিবিলিটি আমি দেখছি। এবং এই যে পসিবিলিটিটা, এটা কিন্তু খুব স্ট্রং। তো আপনার আশেপাশে এমন মানুষজন রয়েছে যারা আপনাকে সাহায্য করতে পারে এবং করবে। তো যারা এখন অব্দি এই ধরনের সিচুয়েশনে আছেন, বুঝতে পারছেন না কারা সাহায্য করবে, তাদের উদ্দেশ্যে বলছি একটু অপেক্ষা করে যান। এরকম মানুষ আপনার আশেপাশেই রয়েছেন, একটু চোখ কান খোলা রাখুন। এবং এই সমস্ত মানুষ, এরকম কোনো মানুষ যদি আপনার আশেপাশে আপনি দেখতে পান, বুঝতে পারেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করুন, তারা আপনাকে সাহায্য করবেন। আর কি, লেট গো। লেট গো করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখছি লেট গো করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ যারা এই মুহূর্তে আমি দেখছি যারা কোনো কিছু ধরে রয়েছেন, কোনো একটা সিচুয়েশনকে ধরে রয়েছেন, সেটা পাস্ট, অনেকের ক্ষেত্রে দেখছি অতীতে এমন কিছু হয়েছে যেটা আপনার জন্য ভালো না, যেটা আপনার জন্য খারাপ। সেই অতীতের ব্যাপারটাকে নিয়ে আপনি কি করছেন, আপনি সেইটাকে লেট গো করতে পারছেন না, ছেড়ে দিতে পারছেন না। আপনি বর্তমানটাকে ভুলে যাচ্ছেন বা বর্তমানটাকে আপনি ইগনোর করছেন। কিসের জন্য? অতীতে যে খারাপ ঘটনাটা ঘটেছে বা অতীতে আপনার সাথে যা খারাপ হয়েছে সেটার জন্য। আমি অনেকের ক্ষেত্রেই দেখছি আপনার সাথে অতীতে যেটা হয়েছে সেটা নিয়ে কিন্তু আপনারা এতটাই ভাবনা চিন্তা করছেন, মাঝে মাঝে ভাবনা চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছেন যে বর্তমানটা যে খারাপ হচ্ছে সেই অতীতের কথা ভেবে ভেবে, বা বর্তমানটা যে নষ্ট হচ্ছে অতীতের কথা ভেবে, সেই জিনিসটা কোথাও না কোথাও আপনারা বুঝতে পারছেন না। অনেকের ক্ষেত্রে দেখছি বুঝতে পেরেও আপনারা সেই অতীত নিয়ে পড়ে থাকতে চাইছেন বা অতীতে আপনি বিচরণ করতে চাইছেন। তাদের উদ্দেশ্যে বলছি অতীত থেকে বেরিয়ে আসুন। অতীতে যত আপনি থাকবেন তত বেশি কিন্তু আপনার কষ্ট দুঃখ বাড়বে, কারণ অতীত নিয়ে তো জীবন না, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে জীবন। তো তাদের উদ্দেশ্যে বলছি আপনি কিন্তু লেট গো করুন, যেতে দিন। অতীতের যে খারাপ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে যেতে দিন। আস্ক ইউর এঞ্জেলস, আস্ক ইউর এঞ্জেলস। আমি দেখছি অতীত থেকে বেরোনোর জন্য আপনাকে কি করতে হবে, যে মেমোরিজ গুলো বা যে চিন্তা ভাবনা গুলো আপনাকে, শুধু অতীত বলে না, অনেকের ক্ষেত্রে বর্তমানেও আমি দেখছি যে অনেক খারাপ কিছু হয়েছে যেটা আপনাকে ভুলতে, যেগুলো আপনি ভুলতে পারছেন না, চেয়েও পারছেন না। তাদের উদ্দেশ্যে বলছি, এবং অতীতেও যাদের সাথে খারাপ হয়েছে তাদের উদ্দেশ্যেও বলছি, দুজনের জন্যই, দু ধরনের মানুষের জন্যই কি আপনাকে সেটা থেকে বের করে আনতে পারে, বা কি সেটা সেই যে অতীতটা রয়েছে সেটা থেকে আপনাকে ভালো দিকে নিয়ে যেতে পারে, কি সেটা হচ্ছে আস্ক ইউর এঞ্জেলস। এঞ্জেলস অনেক রকমের হয়। আপনি যাকে চান, আপনি যাকে মানেন, সেটা কোনো দেবতা হতে পারে, সেটা আল্লাহ হতে পারে, সেটা জিজাস ক্রাইস্ট হতে পারে, যে কেউ হতে পারে। তো যে কোনো মানুষ, সরি, যে কোনো যে কোনো শক্তি, যাকেই আপনি মানুন না কেন, সে তার উদ্দেশ্যে আপনি বলুন, তার কাছে প্রার্থনা করুন যাতে আপনাকে সে পথ দেখায়, আপনাকে সে সঠিক পথে নিয়ে আসে, অতীত থেকে বের করে বর্তমানে বাঁচতে, যাতে বেঁচে থাকতে এবং জীবনের পথে অগ্রসর হতে যাতে সাহায্য করে, সেইটা আপনি তাকে বলুন। এই রিডিংটা কিন্তু অনেকটাই ইন্টেন্স হচ্ছে, ঠিক আছে? আমি দেখছি যে নো, ঠিক আছে, নো, নো এসছে, আর হচ্ছে ওয়েটের কার্ড এসছে, ওয়েট। মানে এটা কিন্তু আপনার জন্য সঠিক সময় নয়, ঠিক আছে? এটা আপনার জন্য সঠিক সময় নয়। যারা এই রিডিংটা দেখছেন, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তবে কিন্তু আপনি কি করবেন, তবে কিন্তু আপনি জীবনে একটু অপেক্ষা করে, আপনার যদি কিছু ডিসিশন নেওয়ার থাকে, কিছু অ্যাকশন নেওয়ার থাকে, কোনো কিছু করার থাকে, কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, সেটা একটু অপেক্ষা করে নিন। এখন কিন্তু সঠিক সময় নয় আপনার জন্য একেবারেই।
কোনো বড় ডিসিশন, কোনো বড় কাজ, যে কোনো কিছু আপনি করার কথা ভাবছেন, একটু অপেক্ষা করে যান। এই মুহূর্তে যদি সেটা করতে চান তাহলে কিন্তু তার ফলাফল নেগেটিভও হতে পারে। সেই জন্য নো আর ওয়েট, এই দুটো কার্ড বারবার আসছে। তো এই রিডিংটা অবশ্যই অবশ্যই জানাবেন যে কাদের সাথে এটা মিলছে, কাদের সাথে মিলছে না, যাতে আমিও বুঝতে পারি, তাই না, যে আমার কাজ আপনাদের কতটা ভালো লাগছে বা কতটা কাজে লাগছে। যারা ট্যারট কোর্সে বা নিউমারোলজি কোর্সে ইন্টারেস্টেড রয়েছেন তারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। আর যারা রিডিং, স্পেল, হিলিং বা এনি কাইন্ড অফ সার্ভিসের জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। মেসেঞ্জার, ইমেল দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।